পাকুন্দিয়া উপজেলা নারান্দি ইউনিয়নে আগরপাট্টা গ্রামের আপন মিয়ার ৩ বছরের শিশু আদনান বিকেলে খেলতে যাওয়ার পথে হঠাৎ কুকুর এসে কামড় দেয়। পাগলা কুকুরের আক্রমণে আক্রান্ত হয়ে টিকা নিতে এসেছেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। সামনে যাইতে কুত্তা টান দিয়ে লেগে গেছে, ঠ্যাং টান দিয়ে ধরে রাখছে। কুত্তা যে অসম্বিত করতে আইছে আয়া তো মানে কামড়ানি শুরু করছে। বাড়ির ভিতরে কুত্তা ঢুকে পড়ে। গত বাইরে নিয়ে জানাতে দিব আমার নাতিনটা সারাটা দৌড়ে আনছে মাথা। শুধু আদনান নন, গত কয়েকদিনে কুকুরের কামড়ে পুরো উপজেলার অন্তত ৬০ জন নারী, পুরুষ ও শিশু আহত হয়েছেন। সরকারি হাসপাতালগুলোতে জলাতঙ্ক টিকা না থাকায় চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। সিনজিত উঠবো এই মুহূর্তে একটি কুকুর আয়া অতর্কিত আমাকে কামার ধরছে। আমরা পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়াবাসী অনেক আতঙ্কিত। পাকুন্দিয়া যে কুকুরগুলো আছে সবগুলোর জন্য ভ্যাকসিন প্রদান করা হয়। একটা ব্যবস্থা নেবেন এটাই কামনা করি। চিকিৎসকরা বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। যেহেতু অনেকগুলো মানুষকে কুকুর কামড়িয়েছে এবং কুকুরটা পাগল কুকুর অনেকটা, এটা রেবিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। পরবর্তীতে যাতে কুকুর না কামড়ায় এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। তারপরে আমাদের সতর্ক থাকতে হবে এবং যাদেরকে কামড় দিয়েছে ডোজগুলো কমপ্লিট করতে হবে, রিকভারি করতে হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয় করে কুকুরদের দ্রুত টিকা ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অন্য কুকুরগুলোকে আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো, কারণ কুকুরকে তো মেরে ফেলার আসলে কোনো সুযোগ নেই। ভ্যাকসিন আওতায় নিয়ে আসবো এবং এই যেহেতু সরকারি এ ধরনের কোনো প্রকল্প এখন চলমান নেই, এর পুরোটা খরচ বহন করবে উপজেলা প্রশাসন। নওশিন জান্নাত, বৈশাখী সংবাদ।